হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্সের একটি ব্র্যান্ড ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস। আজকে এই ফোনটির সম্পর্কে কিছু অজানা তথ্য বলবো। 2022 সালে এসে এই ফোনটি কি নেওয়া 22 সালে এই ফোনটি নেওয়া কি ঠিক হবে? এটি কীরকম? এটিতে র্যাম হিসেবে দেওয়া হচ্ছে 2 এবং 64। এর প্রসেসর হিসেবে পাওয়া যাচ্ছে মিডিয়াটেক হেলিও G25। অথচ ফোনটির পারফরমেন্স কীরকম তাই বলব। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাওয়া যাচ্ছে 5 মেগাপিক্সেল আর পিছে পাওয়া যাচ্ছে 8 মেগাপিক্সেল। এর দাম অনুযায়ী এই ফোনটি থেকে কীরকম আশা? পিছনে যে 8 মেগাপিক্সেলটা ব্যবহার করা হয়েছে কিন্তু 11,000 টাকা প্রাইজে 8 মেগাপিক্সেল দেওয়া উচিত, অবশ্যই 13 মেগাপিক্সেল আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। আর তারা আরও একটা ভুল করছে, এখানে অবশ্যই ইউএসবি টাইপ সি পোর্ট, আর প্রসেসর হিসেবে দেওয়া উচিত ছিল T606 প্রসেসরটি। এখানে G25 এটা মানা যায় না। এই যদি এটা ফোনটা যদি 7,000 টাকা রাখা হতো তাহলে ঠিক হতো। আর এখানে পিসেও ফিঙ্গারপ্রিন্ট, পুরোনো আমলের ফিঙ্গারপ্রিন্ট, এটা মানা যায় না। এখন দেওয়া হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট। আর এর ডিসপ্লে 720p IPS LCD প্যানেল। ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার মতো কিছু নেই, কারণ দাম অনুযায়ী ডিসপ্লে আমার কাছে অনেক ঠিক আছে। ফোনটাও লম্বা চূড়ো আছে। এটা তো একটু কোনো গেমিং কথা দূরের কথা, এটা দিয়ে একটু যদি নর্মাল ইউজ করেন, যদি ইউটিউব ফেসবুক, তাহলে ওই ফোনটি প্রচণ্ড স্লো করে। ফোনটি অনেক স্লো। ডিসপ্লে নিয়ে আর কি বলবো, ডিসপ্লে হিসেবে যথার্থই ঠিকঠাক আছে, কিন্তু ফোনটি অনেক স্লো করে যখন ইউজ করতে যাই। ফোনটি অনেক স্লো করে। ডিসপ্লেটা সবারই পছন্দ হবে, কিন্তু বাজেট বিবেচনা করে আমার ফোনটিতে প্রসেসরটি যদি দেওয়া হতো, যদি বড় র্যামটা 2 GB না দিয়ে এখানে আবার দেওয়া হচ্ছে বানাচ্ছে 4 GB, মানে ওই এক্সটেন্ডেড র্যাম, মানে 2+2 প্লাসের পর যে র্যামটা ওটা কোনো কাজের না। আর র্যাম হিসেবে দেওয়া উচিত ছিল 6 GB। এখন এই প্রাইজে এখন 6 GB র্যাম আর 128 GB পাওয়া যায় স্যামসং ব্র্যান্ডের। এই ফোনটা এখন আপনাদের কেনা উচিত হবে না ভাই। এই ফোনটি ভুলেও কিনবেন না। ও হ্যাঁ, আর তো বলাই হয়নি আসল কথাটা। এখানে যে ইউএসবি ওয়াটার ড্রপ নসটি ব্যবহার করেছেন, যদি নসের বদলে যদি এখানে ওই 5 ডিসপ্লে দেওয়া উচিত ছিল, তারা এখানেও ভুল করছে। এখন কম প্রাইজের ফোন এখন 5 ডিসপ্লেও পাওয়া যায়। এই ওয়াটার ড্রপ নসটি দেওয়া উচিত ছিল না। অবশ্যই এটা 5 কাটা দিলে আরও ভালো হতো, কিন্তু প্রসেসরটি মেনে নিতে পারছি না। আর এর সবথেকে খারাপ লাগছে ক্যামেরা, অবশ্যই 13 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। পিছের ফ্রন্টে ছিল 5 মেগাপিক্সেল, দিয়েছিল 8 মেগাপিক্সেল। টানা দিয়ে দিয়েছে পিছে 8, সামনে 5। এখন এই ক্যামেরার যুগ নাই ভাই। এখন টেকনো, স্যামসং ভালো ভালো ব্র্যান্ডের ক্যামেরা দিচ্ছে। এই ফোনের কিছু ছবি দেখাচ্ছে আপনাদের পিকচার। এই হচ্ছে সেলফি ক্যামেরা, দেখতেই পারছেন। ক্যামেরাটা দিয়ে পোর্ট্রেট মোডেরও ছবি তোলার সুযোগ থাকছে, কিন্তু ক্যামেরাটি আমার কাছে ততটা ভালো লাগেনি। বেশি একুরেট কালার দেখ, কালারটা বেশি অতিরিক্ত কালারফুল।
এটি দিয়ে পোর্ট্রেট মোডে সেলফি তুললেও ততটা ইয়ে ছবিটা যেমন পছন্দ বাজে। ভালো থাকে।